राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं कमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे प्रभुपादिरत्न शतकम्। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट श्री श्रीमद् भक्ति वेदांत शिल बावनी गोसाई गुरु महाराज, पर्यटक गोसाई गुरु महाराज, प्रज्ञान केशव गोसाई महाराज, गुरुपाद गौर गोस्वामी सपरिकर गौर नित्यानंद सपार सराधा विनोद बिहारी कृष्णचंद्र गिरिराज महाराज बलवत् सुदेव क्षेत्र मंड बजमंड गौड़मंड धामचारी समाचारी आचार्य हरिनाम संकीर्तन सकल भगवत अवतार जीवगण राधा रानी परिकर राधा विनोद बिहारी परिकर सकल अर्चामूर्ति समय चरणे गंगा जमुना तुलसीमार भक्ति शास्त्र जीव चरण षष्ठांग धन्यवाद प्रणाम। परम पूजनीय वैष्णवबिंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तबिंद सकल भक्तबिंदेर चरणे धमेर যথাযোগ্য ধন্যবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন ধন্য করতে পারি। হইয়া যেন হইবেন প্রভু যত দাস সবার চরণবন্ধ দন্তে করিয়া। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশ রত্ন শতক থেকে শ্রবণ করছি। কালকে আমরা শ্রবণ করছিলাম যে শ্রীমন চৈতন্য মহাপ্রভু তিনি এক বস্তু হয়ে ৬টি ভিন্ন ভিন্ন তত্ত্বে প্রকাশিত। এবার আমরা ধীরে ধীরে আলোচনা শ্রবণ করব। শ্রী গুরুতত্ত্ব ও শ্রী চৈতন্য অচিন্ত ভেদাভেদবাদ স্বীকৃত হইলে ৬ তত্ত্বই ভগবান, কিন্তু পরস্পর পৃথক। শিবাসাদি ভক্ত গদাধরাদি শক্তি অংশ অবতার অদ্বৈত প্রকাশ স্বরূপ নিত্যানন্দ এবং গুরুদেব এই পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্যের সহিত অভেদ হইলেও এই ৫ তত্ত্বই কৃষ্ণ চৈতন্য হইতে পৃথক দাস তত্ত্ব। এবার তত্ত্ব বুঝাতে গিয়ে বললেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব তো তার মধ্যে পূর্ণমাত্র স্বীকৃতি রয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কিছু ভেদ রয়েছে। যে ভেদটাকে বলা হয়েছে
এই পাঁচ তত্ত্বই কৃষ্ণ চৈতন্য হইতে পৃথক, মানে দাস বা সেবক, সেবক তত্ত্ব। তাই ভগবান শ্রীকৃষ্ণ যদি তিনি স্বয়ং ভগবান হন, তাহলে এখানে প্রভু কাকে বলছি? ভগবান শ্রীকৃষ্ণই মূল আমাদের উপাস্য। আর যারা রয়েছেন তারা কোন তত্ত্বে প্রতিষ্ঠিত? না, সেবক তত্ত্বে প্রতিষ্ঠিত। সব সেবক। একই কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য আর সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করে নৃত্য। তা একলেই কৃষ্ণ আর সব ভৃত্য। তা কৃষ্ণই হচ্ছেন একমাত্র ভগবান। আর ভগবান থেকে যে সব অবতার, যেমন কুর্ম, নৃসিংহ, বামন, কল্কি, রাম, পরশুরাম, এরা ভগবানের অবতার। আর কি অন্যান্য যে ভক্ত সেবক তত্ত্ব হলেও তিনি অবতার কি না? বলে হ্যাঁ, সে অবতার। কি অবতার? না, সত্যাবেশ অবতার। শক্তির আবেশ তার মধ্যে প্রকাশিত, ওই তাকে সত্যাবেশ বলা হয়। এই জন্য চৈতন্য চৈতামৃতের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের তার তত্ত্বটাকে প্রকাশ করেছেন, যেমন লীলা অবতার, গুণাবতার, মন্বন্তর অবতার, সত্যাবেশ অবতার, গুণা অবতার, আর হলো লীলা অবতার। এই ছটি তত্ত্বকে প্রকাশ করেছে। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে পূর্ণ, আর সব তা থেকে প্রকাশ হলেও সেগুলো হচ্ছে তার সেবক তত্ত্বে প্রতিষ্ঠিত, পূর্ণতা নয়। যে আমাদের মধ্যে ভগবানের অনু অংশ থাকলেও কিন্তু আমরা ভগবান নই। কেন তুমি ভগবানের দাবি করতে কেন পারো না? না, ভগবানের যে ক্ষমতা, যে শক্তি প্রদর্শন করেন, আমরা সে শক্তি প্রদর্শন করতে পারব। ভগবান তিনি সর্বজ্ঞ, কিন্তু আমি অল্পজ্ঞ। যুক্তি দিচ্ছে শাস্ত্র, উদাহরণ যেমন সমুদ্র থেকে এক বিন্দু জল তুলে নিয়ে এলেন। এখন ওই এক বিন্দু যে জল আমি নিয়ে এলেন, ওই এক বিন্দু জলকে কি আমি সমুদ্র বলবেন, না সমুদ্রের জল বলবেন? হ্যাঁ, সমুদ্রে জাহাজ চলে, অন্যান্য অনেক কিছু বাস করে, কিন্তু এক বিন্দু জলে বাস করে কি সম্ভব? কিন্তু এসছে কোথা থেকে? সমুদ্র থেকে এসছে। যে সমুদ্রের মধ্যে তার বিশালতা অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী অনেক কিছু সে ক্ষমতা রাখতে পারে, কিন্তু এইটুকু কি বিন্দু জল ক্ষমতা রাখবে? পেলে দিলে শুষে নিবে সঙ্গে সঙ্গে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওই এক বিন্দু জল সমুদ্র থেকে এলেও কিন্তু ও সমুদ্র বলে দাবি করতে পারবে না। তার ওইখান থেকে তাহলে এখানে কি তত্ত্বটা এলো? না, জাতীয় ও জল, এও জল, এ বিষয়ে সন্দেহ নাই, কিন্তু ও বৃহৎ, যে অনু। তাহলে ভগবান হচ্ছে সমুদ্র, বিশাল তার ব্যাপকত্ব রয়েছে, তুই সব জানে, কিন্তু আমার মধ্যে সে জিনিসটা থাকলেও কিন্তু আমি ভগবান মতো সবকিছু করতে পারব। যদি আমি ভগবান হতাম, শুধু মুখে বলে দিলে তো হবে না আমি ভগবান। তার যে ক্রিয়া বৈশিষ্ট্য এবং তার ক্ষমতা থাকা চাই। আমি জোর করে বলে দিলাম আমি ভগবান, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্ম, আমার কাছে ব্রহ্মের মতো ক্ষমতা আছে? নেই। তাহলে এখানে কোন সূত্রে দাঁড়ায়? যে বলে একই জাতীয়, সে বৃহৎ চৈতন্য, এক জাতীয়তে একই, কিন্তু অনু। ভগবানের সব ক্ষমতা আছে, আমার ক্ষমতা নেই। যদি আমি জানতাম যে
বাসটা অনেক সময় দেখালো যে বাসে উঠেছে ওই বাসে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কত লোক মারা গেছে। আমি যদি সর্বজ্ঞ হতাম তারপর ওই ট্রেনে বা বাসে চাপতাম, যে আজ আমার মৃত্যু আছে ওই বাসে চাপলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কি পারতাম কি? পাচ্ছি না। কেন? তাহলে আমার মধ্যে সে জ্ঞানটা নেই যে আর ইয়ে হবে। ভগবান তিনি সব জানে। কি জানে? ভূত, ভবিষ্যৎ, বর্তমান। আমি কি থেকে মনুষ্য হয়ে এসেছি, কি অপরাধে আমি দুষ্ট ছিলাম, পশু পক্ষী কুঞ্জ নিয়ে আমি ভ্রমণ করে এসেছি, আর এখন এসে আমি কি করব বা এর পরে আমি কিভাবে যাব, এ ভগবানের নখদর্পণে। ভূত, ভবিষ্যৎ, বর্তমান। কিন্তু আমি তো আছি, আমি ভবিষ্যতে কি ছিলাম আমি বলতে পারবো? মানে বলতে পারবো যে কি হব? অতীতে কি ছিলাম? ছাগল না ভাড়া, না গাছ না পালা, কোন জনি থেকে অতিক্রম করে মনুষ্য হয়ে এসেছি আমি বলতে পারবো না, কিন্তু ভগবান বলতে পারবে। যারা ত্রিকালজ্ঞ, ভগবান তাকে শক্তি দিয়েছে এই তিনটে কালকে যিনি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমানকে জানতে পারে তাকে বলে ত্রিকালজ্ঞ। এরকম ত্রিকালজ্ঞ ঋষি মহর্ষিগণ হয়েছে, তা না হলে আমরা গ্রন্থ আদি আলোচনাগুলো দেখতে পাই। যেমন ভবিষ্য পুরাণ ভবিষ্যৎ কথা বলবে, কলিযুগে কি ঘটবে, কলিযুগ আসেনি তার আগে থেকেই রচনা হয়ে গেছে। কে শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখো, যা লেখা আছে তাই ঘটে যাচ্ছে। হ্যাঁ, মহর্ষি বাল্মীকি, রামচন্দ্র আসেনি তার আগে তিনি লিখে গেলেন, রামচন্দ্র এসে এই লীলা করবেন, এই লীলা প্রদর্শন করবেন, তিনি লিখলেন, রামচন্দ্র ঠিক সেই লীলা প্রদর্শন করলেন। তা তিনি যদি না জানেন ওটা লিখলেন কি করে? হ্যাঁ বলুন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন মূল ভগবান, আর যেসব রয়েছেন তার সেবক বা ভক্ত তত্ত্বে প্রতিষ্ঠিত। এই জন্য বলছেন একলেই কৃষ্ণ আর সব ভিত্ত, যার যেইছে না চায় সে তৈছি করে নিত্য। আর সব ভিত্ত ভগবান তাকে যেইভাবে যা করান সে ভগবানের কৃপা শক্তিতে তিনি করে থাকেন। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? ভগবত থেকে এলেও আমরা কি সূত্রে তার সঙ্গে সংযোজিত? না, সেবক সূত্রে। এই সেবক সূত্রে সংযোজিত বলে এই জন্য ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক, নিত্য সম্পর্ক। পশু হলেও তার সঙ্গে সম্পর্ক থাকবে, গাছ হলেও তার সঙ্গে সম্পর্ক, মনুষ্য হলেও তার সঙ্গে, যে কুলেই আমি আসি না কেন ভগবানের সঙ্গে আমার নিত্য লিঙ্ক রয়েছে। কেন? ওইখান থেকে আমি যে এসে যে কথাবার্তা বলছি, যা করছি, সেটা ভগবান তার শক্তি দিয়েই আমাকে তিনি চেতন করিয়ে তিনি করাচ্ছেন। তাহলে আমার চলার ক্ষমতা আছে। তখন বলছে তাহলে সেবক সূত্রে আর কারা হতে পারে? মনুষ্য জগৎ, অন্যান্য জীব জগৎ। তা না হলে বুঝা গেল সেবক সূত্রে এলো। আর অন্যান্য দেব দেবীগণ তারা কোন সূত্রে গঠিত? হ্যাঁ, তারা কোন সূত্রে? তারাও সেবক সূত্রে গঠিত। এই জন্য গীতা উপদেশে দেখুন, সেখানে বলে জং ব্রহ্মা বরুরেন্দ্র রুদ্র মরুত স্তুন্নন্তি দিব্য স্তবৈ বেদৈ সাঙ্গ প্রসদীর গায়ন্তি জং সামগা ধ্যানা বস্তু গতেন মনসা পশ্যন্তি জং যোগিন যশাস্তন বিদুসুরাসুরগণা দেবায় তস্মৈ নমো নমঃ। আর মধ্যে রুদ্র আছে কিনা? তাহলে হ্যাঁ, তাহলে ওখানে কে নেই? সুর মানে দেবতাগণ আর অসুরগণ। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? সামগা মানে বেদ,
ঋক, সাম, যজু, অথর্ব, মুনি ঋষিগণ, তাদের শিষ্য প্রশিষ্যগণ, সকল দেবতাগণ, সকল দেবীগণ কার স্তুতি করছে? কার? ভগবান গোবিন্দ। হ্যাঁ, তারা কোন সূত্রে? কোন সূত্রে এরা পরিচিত? সেবক সূত্রে। বুঝা গেল? এখন এই যে তত্ত্বটাকে অনেকে আবার মানতে রাজি নয়। হ্যাঁ, মানতে রাজি হচ্ছে না কেন? সে বলে খালি বৈষ্ণবরা খালি সব বলে, এরা সব ওদের ভগবান কৃষ্ণ সব বড় আর সব সেবক হটো, এরকম তারা দাবি করে। হ্যাঁ, কৃষ্ণ আবার শিবের নাম করে, শিব কৃষ্ণের নাম করে, হতেই পারে। প্রভু কি তার ভক্তের নাম করে না? ভক্তকে প্রকাশ করেন না? করে। আর ভক্ত আর ভগবান এই দুইটাই সম্পর্ক। ভক্ত ভগবানকে প্রকাশ করে আর ভগবান ভক্তকে প্রকাশ করে। কোন ভক্ত কিরকম আমরা জানবো কি করি? এই যে প্রহ্লাদ, সে যে ভগবান নৃসিংহদেব এত বড় ভক্ত ছিল, প্রমাণ কে করলো? ভগবান নৃসিংহদেব। কি তাকে যতবার ঝামেলা করেছে, পাহাড় থেকে ফেলিয়েছে, পাহাড়ের মধ্যে তার একটা চানির মধ্যে বেঁধে জলে ফেলিয়েছে। তার জলে ফেলে দিলে তো ডুবে যাবার কথা, ডুবেছিল কি? কি হলো? ভেসে গেল। পাহাড় থেকে ফেলে দিলে কে তাকে রক্ষা করলেন? নৃসিংহদেব। অগ্নিতে তাকে জ্বালিয়ে পুড়ে মারবে বলে গেল, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু উনার কিছু হলো না। হ্যাঁ, আবার হিরণ্যকশিপু বললে, তোর ভগবান কোথায় রে? এই থাম্বা আছে বলে, হ্যাঁ আছে থাম্বা। এক মুষ্টি মেরে দিচ্ছে, নৃসিংহ বেরিয়ে বলল। হ্যাঁ, পিতার সঙ্গে যুদ্ধ করে পিতাকে কি করলেন? হিরণ্যকশিপুকে বধ করে দিলেন। হিরণ্যকশিপু বধ করে প্রহ্লাদকে রক্ষা করলেন। আর এখানে ভগবান তিনি দেখিয়ে দিলেন, আমার ভক্তকে আমি রক্ষা করি, এটা তিনি প্রমাণ করে দিলেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে রক্ষা কে করলো? নৃসিংহদেব। তাহলে এই যে ভক্ত যে এত বড় আছে, এটা প্রমাণ কে করছেন? স্বয়ং নৃসিংহদেব। আবার সে ভগবান যে রক্ষা কর্তা, পালন কর্তা, সবকিছু শক্তি দেন, এটার প্রবৃত্তিটাকে কে প্রকাশ করছেন? ভক্ত। প্রহ্লাদ মহারাজ ওকে তো বারবার বলছে, ও বিষ্ণু আমার শত্রু, আর নাম ছেড়ে দে। ছেড়েছিল? ছাড়েনি। সে জানে মঙ্গল কর্তা একমাত্র ভগবান, এছাড়া আমার কেউ মঙ্গল করতে পারে না, সকলের মঙ্গল তিনি করেন। কি? হরে কৃষ্ণ। তাহলে এখানে তাহলে যে এখানে কি ওই হিরণ্যকশিপুর উপদ্রবের জন্য নৃসিংহদেবকে প্রকট হতে হলো? কিসের জন্য হলো? দুটেই সেখানে ধারণা দিয়েছে। গীতায় আসুন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম। তাহলে এখানে প্রহ্লাদ মহারাজ সাধু। বিনাশ কাকে করবে? বিনাশ কে? কাকে করছে বিনাশ? অসুর প্রবৃত্তি, দেবদান প্রবৃত্তি। এখানে অভিনয় কে করছে? হিরণ্যকশিপু। কি বলে? হরে কৃষ্ণ। এই দুটোই উদাহরণ। ভগবান যে আসে, কখন আসে না? পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতম। দুষ্কৃতি ব্যক্তিকে করবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, ভগবান যখন আসে একটা কি না, সব জায়গায়, এ তো কোনো সন্দেহ নেই। এখানে দেখা যায় ভক্ত যদি তিনি রক্ষা করেন, তাহলে এখানে কি ওই ওকে উৎপাত করেছে বলে কোন এসেছে না? ভক্তকে রক্ষা করার জন্য তিনি এসেছেন। এখানে প্রমাণ দিচ্ছে অসুর উৎপাত করলে ভগবান আসেন না।
ভক্তকে দর্শন দেওয়ার জন্য। তুমি যে মাছ আমি যার ভজনা করি তুই তো মানিস না, এ প্রভু আছে, আমাদের আমাদের রক্ষাকর্তা আছে, তুমি হয়তো মানো না, দেখো তিনি আছেন। তাহলে তাহলে উনি দেখতে পাচ্ছেন না, ভক্ত দেখতে পাচ্ছে। ভক্ত যে দেখে এইটা প্রমাণ করলেন। আমি যেটা দেখতে পাই না, ভক্ত সেটা দেখছে, সব দিকে প্রমাণ করলেন। তাহলে দেখুন, ভক্ত যে প্রমাণ করছে, তাহলে ওষুধ প্রবৃত্তি তারা দেখতে পায় না। এই যে ওষুধটা শাস্ত্র নিয়ে উৎপাদন করে, মানে না, হাম বড় প্রকাশ করে, অনেক কিছু বলে। তারা কারা বলে? ওই হিরণ্যকশিপুর মতো ব্যক্তিরাই অস্বীকার করে। হ্যাঁ, হিরণ্যকশিপুর মতো ব্যক্তি যারা এরকম প্রকাশ করে। কিন্তু প্রহ্লাদের মতো ব্যক্তি যদি হয়, প্রহ্লাদের মতো যদি ভক্ত হয়, সে কি ভগবত বিষয়ে কোনো সংশয় করবে? তার প্রহ্লাদ কোন বিষয়ে সংশয় কেন করে নাই? কেন করে নাই না, তিনি জড় বস্তুর মধ্যে নিজেকে সংযোজন করেন নাই। তিনি সবসময় ভগবত চিন্তায় রত, এই জন্য জড় বস্তু তাকে স্পর্শই করে না। সেজন্য এটা হয়েছে। তা আমাদের হয় না কেন? আমরা জড় বস্তুর সঙ্গে নিত্য সম্পর্ক সংযুক্ত, জড় চিন্তায় মত্ত। তার যে ধ্যান ধারণা, তার যে ক্রিয়া প্রকাশ, আর আমাদের ক্রিয়া প্রকাশ এক নয়। তার সম্পূর্ণ মনোসংযোগ ভগবানের প্রতি, আর আমাদের মনোসংযোগ জড় আসক্তির প্রতি মনোসংযোগ। তার প্রহ্লাদের দিকে বাধা হয় নাই, কিন্তু আমার দিকে বাধা হলো। কেন না, আমি প্রহ্লাদের মতো মনোসংযোগ করতে পারি নাই, সেই স্টেজে যেতে পারি নাই। এই জন্য প্রহ্লাদ ক্ষেত্রে এরকম হয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে হয়নি। হরে কৃষ্ণ। এই জন্য তাহলে এখানে এই জন্য বললাম যে অন্যান্য দেবদেবী এরা তারা কারা? কোন সূত্রে? ভগবানের সেবক সূত্রে প্রকাশিত। এই যে তত্ত্বটা অনেকে আবার মানতে চান, বুঝলেন? ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্ম সংহিতা। অনাদির আদি, তার আদিতে কেউ নেই, তিনি সর্বকারণের কারণ। কে? স্বয়ং ভগবান গোবিন্দ দেব। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। গোবিন্দ দেবকে নমস্কার প্রণাম করছি। বোঝা গেল? তা আদি এখানে ব্রহ্মা বলে দিলেন, এবং তারই ভজনা করি। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তাহলে আদিদেব ভগবানকে আমি প্রণাম করি, নমস্কার করি, ভজনা করি। বক্তব্য পেশ করলেন, তাই মানলাম। আচ্ছা, শিব কি বললেন? দেবী বলে কার ভজন করব, কার আরাধনা করব, তুমি বলো। তখন তিনি বলে যাচ্ছেন আরাধনানাং সর্বেশাম বিষ্ণু আরাধনা পরম। তুমি আরাধনা করবে কার? বিষ্ণু, ভগবান কৃষ্ণ বিষ্ণুর আরাধনা করো। বোঝা গেল? সে ভগবানকে তাড়াতাড়ি পেতে চাও, খুব শীঘ্র, তো দিয়ানাং সমর্চন, মানে ভগবানের ভক্তের সেবা করো, অর্চনা করো, সদ্গুরুর অর্চনা করো, সেবা করো। পরম ভক্ত আর ভক্তের অর্চনা সেবাদি করলে যেন ভগবানকে খুব তাড়াতাড়ি লাভ করা যায়, দেখা যায়। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই যে বললেন আরাধনা করো বিষ্ণু, কৃষ্ণের আরাধনা করো। আর একটা যদি সেই ভগবানকে যদি পেতে চাও, তো দিয়ানাং সমর্চনম, সেই ভক্তের অর্চনা সেবাদি করবে, সেবা শুশ্রূষা করবে, তাহলে তুমি ভগবানকে খুব তাড়াতাড়ি লাভ করতে পারবে। এই তো সিদ্ধান্ত শাস্ত্র দিচ্ছে, কিন্তু মানতে চায় না। কে বলে আমার শিবকে ছোট করে দিলাম, আর বিষ্ণু আরাধনা কর, বিষ্ণুকে বড় করে দিলাম, একে ছোট করে। আরে এরা কি ছোট করবে? একেবারে শাস্ত্রে যা আছে সেটা সে বলছে। কোথাও শিব পুরাণে আছে, সেখানেও শিব তার বৈশিষ্ট্য সেখানেও দেখিয়েছেন। আবার দেখিয়েছেন শিবকে আর বিষ্ণুকে, বলে আমি শিব আমি বিষ্ণু। কি হরে কৃষ্ণ? তার সবকিছু একীভূত দেখাচ্ছে।
উনি এরকম জীবকে কৃপা করার জন্য এরকম নানা রূপ ধারণ করে তিনি রয়েছেন। কিন্তু এখানে বলার বক্তব্য, তাহলে এদের মূল প্রকাশ কি? এই জন্য ব্রহ্মা বললেন গোবিন্দম আদি পুরুষম। তাহলে এখানে আদি যখন শব্দ প্রয়োগ হয়, কে আদি? না গোবিন্দ দেব আদি। তার এসব শিব আদি ব্রহ্মাদি এদিকে কে নিয়ে এলো? কোথা থেকে নিয়ে এলো? তো শিবের উৎপত্তি কোথা থেকে? ললাট থেকে শিবের উৎপত্তি বর্ণন দিয়েছে শাস্ত্রে। ব্রহ্মার উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা বিষ্ণুর নাভি পদ্ম থেকে উৎপত্তির বর্ণন দিচ্ছে। তা এটা তো বৈষ্ণবগণ তার এমনি বলে না, শাস্ত্রে যা আছে সেটা সে বলছে, সিদ্ধান্ত দিচ্ছেন। গোস্বামী তাই তো দিলেন সিদ্ধান্ত। এই জন্য ওখানে মহাপ্রভু লীলা গ্রন্থে লেখা আছে, একলি কৃষ্ণ আর সব ভিত্ত, যার জইছে না চায় সে তৈছে করেনি। ভগবান যাকে যেরকম ভাবে কৃপা করেন না তো সে সেইভাবে করে, আর সব ভিত্ত। তা এই জন্য তাহলে আমরা প্রত্যেকটা জীব, দেবতা থেকে দেবী থেকে আরম্ভ করে সব হচ্ছে আমরা ভগবান গোবিন্দের সেবক তত্ত্বে প্রতিষ্ঠিত। আর যখন তুমি মনে করবে ভগবান যে আমি, সে একসঙ্গে যখন সব এক জায়গায় গুলিয়ে দিবে, তখন সেব্য সেবক তত্ত্ব তুমি খুঁজে পাবে না। এই হলো বৈষ্ণব থিওরি। আপনি বললেন আমি ব্রহ্ম, বললেন আমিও ব্রহ্ম। কি কোন ব্রহ্ম কোন ব্রহ্মের সেবা করবে বলুন? এখানে সেব্য সেবক খুঁজে পাচ্ছি কি? এটা যখন বললে সেবক সেবক পাওয়া যায়, সেব্য সেবক পাওয়া যাচ্ছে। আমিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, সব ব্রহ্ম, সর্বং খলিদং, যা দেখছো সব ব্রহ্ম। কি এটাই তো? তাহলে এখানে সেব্য সেবক আছে তো, কোন ব্রহ্ম আর কোন ব্রহ্মের সেবা করবে বলুন? তখন আমরা যখন বলে ও ব্রহ্ম আমিও ব্রহ্ম, কি কার সেবা করে? এখানে সেব্য সেবক আছে কি? আমার পরম গুরু মা যে এক জায়গায় ভগবান এক জায়গায় মানে এক জায়গায় পরম গুরু মা গিয়েছেন, সেখানে হরিকথা যেমন হয়, এটা সবার মধ্যে হরিকথা হয়, অন্যান্য ভক্ত অনেকে বক্তা আছে, তো সেরকম ভক্ত বৈষ্ণব বিভিন্ন এসেছেন। তাই একজন হরিকথা এরকম বলে বলে যাচ্ছে, একজন মায়াবাদী তিনি হরিকথা বলছেন। হরিকথা বলতে সে তখন বলছেন সর্বং খলিদাং ব্রহ্ম, হ ব্রহ্ম, ব্রহ্ম ছাড়া আর কিছুই নাই, ব্রহ্মই একমাত্র সার, সকলেই আমরা ব্রহ্ম। তার বক্তব্য সে তার এক ধান বলেই যাচ্ছে। তারপরে পরম গুরু মহারাজ উঠেছে। পরম গুরু মহারাজ উঠে তখন বলছেন, দেখো যারা ব্রহ্ম বলে সেটা যথার্থ ঠিক নয়, এটা ঠিক বিচারটা ঠিক নয়। সবাই যদি ব্রহ্ম হই তাহলে রেশন দোকানে কেন ঝগড়া হয়? জল আনতে গিয়ে কেন সেখানে লাইন পড়ে যায়? নিজের মধ্যে মারপিট হয় কেন? ব্রহ্ম এরকম মারপিট করে নাকি? কি হরে কৃষ্ণ, আমি যদি ব্রহ্ম হই, এই জ্ঞান যদি আমার মধ্যে থাকে, এখানে কোন মারপিটের কোন কথা আছে? চুরি ডাকাতির কোন কথা আছে বলুন? আর ব্রহ্ম সর্বলক্ষী, যার সেবা করে তার কোনো অভাব নেই, তার আমার অভাব কেন? যুক্তি দেখান, খালি মুখে বলে দিলে, ধূপে টিকে দিলে তো হবে না। কি ব্রহ্ম তো কোনো অভাব নেই, ব্রহ্মর ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, তোমার মধ্যে ক্ষুধা লোভ লালসা কেন? হ্যাঁ, এরকম অনেক কথা মহারাজ যখন বললেন, তখন ওই সে যে ব্রহ্ম বলেছিল তো, সে রেগে একবার একাচার হয়ে গেছে, একবারে করে। তখন বলো ও, তার আপনি বললেন ব্রহ্ম, তার আমিও তো ব্রহ্ম, আসুন দু ব্রহ্মে কোলাকুলি করি। এখন আপনি ব্রহ্ম আপনি রাখছেন কেন? আপনি যদি ব্রহ্ম বলেন, আমি কি ব্রহ্ম নই? তাহলে আপনি একাই ব্রহ্ম তাহলে। আর এখানে প্রচার করো সর্বং খলিত সবাই ব্রহ্ম, তা আমি রাখছেন কেন? তাহলে বুঝা যায় তাহলে আপনি ব্রহ্ম নন। কি হরে কৃষ্ণ, তাহলে এখানে আপনি একাই ব্রহ্ম, সব অব্রহ্ম, আর বলে যাচ্ছেন সর্বং খলিত সবাই ব্রহ্ম, তাহলে আমি রেগে যাচ্ছেন কেন?
তাহলে তার বলে আমি বলবেন যেটা আমি, তাহলে একাই ব্রহ্ম আর তার ব্রহ্ম নয়, আসুন দুজন কোলাকুলি করে দু ব্রহ্ম হতে, ব্যাস ফেসে গেছে। এই জন্য শব্দতে দেখা যায় বলতে যে পারা যায় খুব সোজা, কিন্তু সেটাকে প্রতিষ্ঠিত করতে করতে এত সোজা নয়। বোঝা গেল? বলা যতটা সহজ করা যায়, প্রতিষ্ঠিত সোজা নয়। এখান তো বলা যে ব্রহ্মের কোনো রাগ নেই, ব্রহ্মের কোনো দেশ নেই, ব্রহ্মের কোনো অভাব নেই, তার কোনো ক্ষুধা নেই, কোনো তৃষ্ণা নেই। তাহলে আমি যদি বলতো আমার মধ্যে এগুলো আসে কেন? জীবৈক্য ব্রহ্মবাদ, জীবকে ব্রহ্ম বলে করছে, জীবৈক্য ব্রহ্মবাদ। হ্যাঁ, ব্রহ্ম তো হচ্ছে সর্বজ্ঞ, ব্রহ্ম সর্বজ্ঞ, ভূত ভবিষ্যৎ তিন বলতে পারে। তাহলে ওই ট্রেনে কেউ উঠতো না, যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে কেউ ওই ট্রেনে কেউ চড়তো না, যে আজকে আমাদের বিপদ হতে পারে। কি হচ্ছে কিনা বলুন? তা আমরা যদি সবাই যদি ব্রহ্ম এরকম হই, তাহলে কোন ট্রেন কোন এতে কোন জায়গায় কি গন্ডগোল আজকে হতে পারে, কোথায় কি হতে পারে, কি তাহলে আমাদের আকাশযান এই পাঠাতে হয় উপরে। হরে কৃষ্ণ, আকাশযান পাঠাতে হয়েছে উপরে কেন? আবহাওয়া কখন কি হবে জানার জন্য, অনেক কিছু জানার জন্য। তাহলে আমরা যদি ব্রহ্ম হই তাহলে এগুলো প্রয়োজন কেন বলুন? সে তো সব জানতে পারবে, কোথায় চোর, কোথায় বনবাস, কোথায় গুন্ডা, কোথায় কি আছে না আছে, কত জায়গায় কত কি হচ্ছে দেখতে পাচ্ছেন না, লুকিয়ে লুকিয়ে আসছে। তার তুমি যদি ব্রহ্ম হও তুমি জানতে পারবে না ওখানে চুপিয়ে লুকিয়ে আছে, ওখানে এ আছে, সেখানে সে আছে। তার দ্বারা কি প্রমাণিত হয়? মুখে বলবো ব্রহ্ম, কিন্তু কার্যকারিতে ব্রহ্মতে ধূপে টুকবে না, তাতে ব্রহ্ম বলার কি তাৎপর্য বলুন? তাৎপর্য কিছু আছে কি না? এই হলো কথা। তা এই জন্য শ্রীমান চৈতন্য মহাপ্রভু তার বক্তব্য এবং কৃষ্ণ যে আমরা সকলে গোবিন্দের যে দাস, এখানে সেব্য সেবক উভয়ই পাওয়া যায়। ভজনে একটা আদর্শ খুঁজে পাওয়া যায় যে আমার প্রভু আছেন, আমি তার সেবক, আমার সেবা করা তার কর্তব্য, সেবা করা আমাদের অবশ্যই কর্তব্য। এই যে ভাবনাটা, এই চিন্তাটা সেখানে আসে। তাহলে এখানে গুরু শিক্ষক কেউ পাবেন? হ্যাঁ, এখানে গুরু কি? আমি যখন ব্রহ্ম শব্দ প্রয়োগ করলাম, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, তাহলে আপনি বলেন আপনি গুরু ব্রহ্ম, আপনি বড় ব্রহ্ম ও ছোট ব্রহ্ম নাকি? এরকম শব্দ প্রয়োগ করবেন। এই জন্য তো এখানে এইটাই তফাৎ। এই আমি যখন ভগবানের যখন দাস শব্দ যখন আসবো, তখন কি হবে না, ভগবানের সঙ্গে একটা নিত্য যে সম্পর্ক, সেবা করা প্রবৃত্তি একটা জাগ্রত হয়, এটা জাগ্রত হবে। কিন্তু যখন তুমি নিজেকে ব্রহ্ম শব্দ প্রয়োগ করবে, তখন এখানে কে সেবক কেউ সেবক, কেউ কারো প্রতি অতটা সেই ভাব এসে উপস্থিত হয় না, সমস্যা হয়ে যায়। বুঝতে পেরেছি? এই জন্য ভেদ আর অভেদ, ভেদটা কি না, ভগবান তিনি সর্বজ্ঞ, আমরা অল্পজ্ঞ, এটা হলো ভেদ। অভেদ কি না, ভগবান তিনি বিভু চৈতন্য, আমি যে অনু চৈতন্য, তার যে বস্তুটা আমার মধ্যে আছে, এইটার দিকে অভেদ। যে আত্মা, ও তো আর ভগবানের যেমন মৃত্যু নাই, জন্ম নাই, কিছুই নাই, সেই জন্য আত্মাকে বলা হয়েছে অজ, ভগবানকেও বলা হয়েছে অজ। যার জন্ম হয় না তাকে বলা হয় অজ। আত্মার জন্ম হয়, তা ওই জন্য তো অজ শব্দটি বলা হয়েছে। নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি, নৈনং দহাতি পাবক, ন চৈনং ক্লেদন্ত পুনঃ শোষয়তি মারুত। একে আবার অস্ত্র দ্বারা কাটা যায় না, জলে তাকে ভিজাতে পারে না, অগ্নি তাকে পুড়াতে পারে না, বাতাস তাকে শুষ্ক করতে পারে না। এই এক বস্তু হচ্ছে আত্মা। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য ভগবান কিছু কিছু লীলা এমনও প্রদর্শন করেছেন, ঠিক জাদুকরের মতো, জাদুকর। এই যে ভগবানের যে শেষ যে লীলা,
যেটাকে বলে অন্তিম লীলা। ভগবান বসে আছেন, তীর মেরে দিয়েছে, তীর চরণ ঢুকে গেল, ভগবান চলে গেলেন। কি আপনি বাহ্য দৃষ্টি কি দেখছেন? তীর মেরে দিয়েছে, ওর তীর ছটফট করছে, ছটফট করতে উনি চলে গেলেন নাকি? তাহলে সাধুতা তাকে, তাহলে আপনি কি চোখে দেখছেন? মনুষ্য চোখে, মনুষ্য বিচার করছে। মানুষের যখন পা লেগে যন্ত্র ছটফট দেহ রেখে দেয়, তাহলে ভগবানের যখন আসেন তার পুরো বডিটাই তো আত্মা। বলুন, আমাদের শুধু এইটুকু ভিতরে, ওইটুকু আত্মা, পুরোটাই আত্মা নয় কি? ভগবান পুরোটাই আত্মা। তা পুরোটাই যদি আত্মা হয়, যাকে অস্ত্র দ্বারা ছেদন করতে পারে না, একটা তীর ভিতরে ঢুকে গেল, তাহলে এখানে কি হিসাব? বিচারটা কি? সেটাকে মনুষ্যের না লীলাটা প্রদর্শন করছে মাত্র। এই জন্য ভগবানকে আমরা মনুষ্য বুদ্ধি তো দেখবো না, আমরা দেখবো কোন সিস্টেম। শাস্ত্র দেখতে কেন হচ্ছে? তাহলে তো সবাইকে ভগবান বলে দাবি করব। শাস্ত্র দেখলে তখন বোঝা যাবে কে ভগবান, তার কি গুণগুলো রয়েছে, শাস্ত্র সম্বন্ধে তার সম্বন্ধে কি বলা হয়েছে। তা গীতাতে যে নৈনন সিনন্তি সস্তানি বললেন, তাহলে ভগবানের মধ্যে তাকে অস্ত্রের কাটার করা, ছেদন করা যায় না। হ্যাঁ, এটা লস। কিন্তু তিনি যে নর নয়, তিনি যে মনুষ্যের ন্যায় লীলা করে গেছেন, এটা তো এইটাই হচ্ছে ভগবানের জাদুকর লীলা, এটাই বলার তাৎপর্য। আরে বাবা, সে যাই থাক না কেন, সে যাই থাক না কেন, কিন্তু তিনি যে এসেছেন মূল বস্তু সেটা জানাচ্ছে কে? শাস্ত্র। এখন বললেন যখন ওইটা যে মেরে দিল, তীরটা লেগে গেল, তাহলে এখানে এই যে নৈনন ছিনন্তি এই শ্লোকের সঙ্গে আর ওই লীলার সঙ্গে সামঞ্জস্য কোথায়? পাচ্ছি কি সামঞ্জস্য? পাচ্ছি না। কেন পাচ্ছি না? না, উনি মনুষ্য লীলা করে এসেছেন, সেই লীলাটা উনি ওখানে প্রদর্শন করছেন, আর আমি ওই লীলাটাকে দেখছি। তখন অনেক সময় বলি না, ও যদি ভগবান হয়, একটা 3 মিনিট মরে গেলে তাহলে নিশ্চয় একটা মানুষ ছিল। তা এইটাই তোর কথা, এইটাই তো বলার বক্তব্য। তাহলে আপনার মধ্যে ভগবত বোধ হবে। দেখো, তোমরা যাকে ভগবান বলছো, একটা 3 মেরে দিলে সে মরে গেছে। ওটাও সে মানবে না, ওটাও মানবে না। সে অঙ্গ যাই থাক, সে বলেছিল আমাকে মারলে আমি যাবো, সেটা আলাদা কথা। কিন্তু মনুষ্যের যে লীলাটা, সাধুগুরু বৈষ্ণবগণ তার যে দৃষ্টান্ত দেখে, লৌকিক দৃষ্টান্তে তার বিচার নয়, তার শাস্ত্রের সিদ্ধান্তে বিচার। ওইটা তো ওইখানে প্রশ্ন করেছিল যে দেখো, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। ভগবান বলেনি গীতাতে? কেন বললেন? বড় ব্যক্তিগণ আমাকে জানতে পারেনি, বুঝতে পারেনি। কেন না? মনুষ্যের মতো আমি রূপ ধারণ করে এসেছি বলে। বুঝা গেল? তাহলে এখানে বললেন সাধারণ মানুষ তো মনুষ্য, ভক্ত বলছে না উনি মনুষ্য নন, যে জন্ম করছে মনুষ্যের মতো। তখন অর্জুনের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন ভগবান। এই জন্য ওখানে বলছেন জন্ম কর্ম চমে দিব্যং মে এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্ব দেহ পুনর্জন্ম নৈমিতি মামেতি। অর্জুন, হে অর্জুন, আমার জন্ম, আমার কর্ম অলৌকিক। এখানে কোন তত্ত্ব বুঝাচ্ছে? তার অপ্রাকৃত তত্ত্বের এটা প্রতিষ্ঠিত করছেন। তার শাস্ত্রকে জানবে কোন সূত্রে? মনুষ্য সূত্রে না, এই তত্ত্ব সূত্রে তাকে জানবে। তবে তুমি ভগবানের সম্বন্ধে কৃপা পাবে। আর তুমি বলো তো মানুষ, ওকে আমি মানুষ বলে আপনি ভজন করা প্রবৃত্তি জাগবে? তার তিনি যে মানুষ নন, তিনি যে ভগবান, শাস্ত্র তার এইটা প্রমাণ দিলেন। আর যদি মনুষ্য বৃত্তিতে যায়, ওই সর্বখলিত করে ওই সূত্রে গিয়ে মানুষ ফেসে পড়ে যাবে। এই জন্য আমরা ভগবানকে চিনতে পারি না, বুঝতে পারি না। এই জন্য সৎসঙ্গ করতে বলেছি। তুমি যাকে মানুষ বলো, সাধু সঙ্গ করো, ভগবত সম্বন্ধে জানো, বুঝো, তবে তুমি সেই জিনিসটাকে জানতে পারবে। যদি সাধু সঙ্গ যদি না করো, তাহলে তুমি গ্রন্থ নিজে না পড়ো, মানুষ বলে তুমি নিজেই ফেসে যাবে। নিতাই গৌর প্রেমা। তখন ভগবত বুদ্ধি না হয়ে মনুষ্য বুদ্ধি এসে হাজির হয়ে যাবে।
এই জন্য ভগবান এই জন্য সব জিনিসটাকে মানুষ বুঝতে পারে না বলে এই জন্য শাস্ত্র দৃষ্টান্তে সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে এই জিনিসগুলিকে উপলব্ধি করতে হবে। আমি পড়ে নেবো, তার ওই মনুষ্য বুদ্ধি হবে। মনুষ্য বুদ্ধি তোমার কি ভাব জাগবে? ও তো মানুষ, আমিও মানুষ, কেন ভজন করতে যাবো মশাই? যখন তার মধ্যে বিশেষ কিছু দেখবে তখন ও ভগবান এরকম, তার দ্বারা আমি চালিত হচ্ছি, তিনি আছেন, তখন তুমি তার আরাধনা করতে যাবে। আর সে মন্ত্রটা মনুষ্য বুদ্ধি তো হবে না, ভগবত বুদ্ধিতে তাকে আসতে হবে, তৈরি করতে হবে। মনটা তো নেই, মনটা তৈরি করতে হবে। এই সাধু সঙ্গ করলে তবে তার তৈরি হবে। তার সে মনুষ্য বলে সবাই জানতো, যখন শাস্ত্রে এই কথা যখন বললো, আরে এই তো এই কথা বলেছে, তাহলে তো ভগবান, তখন তার এই বোধটা আসবে। মানে ভগবত সম্বন্ধে ভগবান এই বোধটা যদি না আসে তাহলে তুমি সেবা করতে পারো। গুরুকে গুরু বুদ্ধি যদি না আসে তুমি গুরু সেবা করবে না। বৈষ্ণবের সঙ্গে সেবা করলে বৈষ্ণব বুদ্ধি সেবা করবে না। ভগবত বুদ্ধি না হলে ভগবানের সেবা করবে না। কি বুঝলে হরে কৃষ্ণ? তার মনুষ্য বুদ্ধি সেবা করবে। গুরুকে যদি মনুষ্য বুদ্ধি, গুরুকে মনুষ্য বুদ্ধি না করো, কখন মনুষ্য বুদ্ধি এসে গেলে গড়বড় হয়ে যাবে। ওই জন্য বলা যায় না, গুরুকে তুমি মনুষ্য ভাববে না, ভগবানের আরেক স্বরূপ ভাববে। মা মন্নতে কৈশ্চিত নবুত্তা বুদ্ধ সুয়েত সর্বদেবময় গুরু। এর জন্য আমাকে আমার স্বরূপ জানিবি, তাহলে তোমার মঙ্গল হবে। তা এই হলো শাস্ত্রের মূল তাৎপর্য, বুঝা গেল? তাহলে শাস্ত্রের পড়ে, এই জন্য বলে শাস্ত্র পড়ে কেউ মরে, শাস্ত্র পড়ে কেউ তরে। বুঝা গেল হরে কৃষ্ণ? শাস্ত্রের তত্ত্ব যদি না জানতে পারে তাহলে বেশিরভাগ আমাদের কোন দলে দেখা যায় না, মনুষ্য বুদ্ধিতে ভগবানকে আমরা দেখি। এই জন্য কেউ বলে অসুর, সে আর কোনো খুঁজে পায়নি, শুধু ওই অসুরটা কোথায় লেখা আছে সেটা বের করেছে। কি হরে কৃষ্ণ? একটা মানুষ তার চরিত্রগত যদি বিচার করে দেখে আমার মধ্যে দোষ কোনটা আছে, আগে যদি সে সেটা দেখতো তাহলে আমরা সকলেই উন্নত হয়ে যেতাম। আমার মধ্যে কোন দোষটা আছে, কোনটা সদ্গুণ, কোনটা আমার দুর্গুণ, এই গুণটা যদি দেখতাম তাহলে সকল তো আমরা মানুষ হয়ে যেতাম। হ্যাঁ, বরং নিজের দোষটাকে চেপে দিয়ে অপরের দোষটা দেখার চেষ্টা করি, তাহলে কি হতো বলুন তো? বুঝলেন হরে কৃষ্ণ? মানুষ যত তার গুণ থাক না কেন, সে সময় খুঁজে বেড়াবো দোষটা কোথায় আছে, ফুটোটা কোথায় আছে। ও তো স্বাভাবিক, মণিময় মন্দিরে দু চারটা পিঁপড়া ফেলে দিলে পিঁপড়া সে কি খুঁজে বেড়ায়? গর্ত খুঁজে বেড়াবে, আর খুঁজবে সে? আর কিছু খুঁজবে না। সেরকম যারা ভগবানের দোষ দেখে, এই তো কেউ বলে ওষুধ ছিল, কেউ বলে অমুক ছিল, তুমুক ছিল, এখন সেই ওষুধের দলে, সেই ওষুধ থেকে আমরা এসেছি। হরে কৃষ্ণ। তার যাকে পিতাকে যদি অসুর বলা যায়, তার ছেলে অসুর। কি হরে কৃষ্ণ? পিতা যদি অসুর হয় তার ছেলে অসুর হবে। তাহলে এটা তাহলে তাকে অসুর বলা সার্থকতাটা কি হলো? এই জন্য বলেন না, উপর দিকে থুতু ফেলা নিজের মুখে পড়বে। আমি ভগবানকে অসুর বলে কি এটা কি আমি আমার মহিমাটাকে প্রকাশ করলাম? তাহলে আর তুমি তাহলে ভগবান যদি অসুর, তুমি তো তাহলে অসুর। তা তুমি নিজেকে অসুর বলে জাহির করো দেখি যে আমি অসুর। কি হরে কৃষ্ণ? মানে আমরা খুব বাহাদুরি করি, ওষুধ শব্দটা প্রয়োগ করে দিলে, হ্যাঁ দেখো এই ভগবান ওষুধ ছিল। তোমরা যাকে ভগবান সে অসুর, তা যে বলছে সে কে? সে অসুর নয় তো। এইটাই হচ্ছে কথা। সবসময় দেখবে নিজের পিতার যখন বদনাম নিতে যাব, তখন নিজের বদনামটা যে আসবে সেটা তো জানে না। আর কিন্তু বর্তমান জগতে আমরা যা আছি ওই সব কথা শুনতে খুব ভালোবাসি। হরি কথা তো শুনবে না, বুঝা গেল? এই জন্য শাস্ত্র একটি এমন জিনিস, সেগুলোকে গূঢ়ভাব দেখে করতে গেলে সৎসঙ্গ করতে হবে এবং নিজের ভজন নিত্য যে একটা নিয়ম, যে নিষ্ঠা সহ তাকে সাধন করতে হবে। শুধু বই পড়লেও হবে না, নিজের সাধনও রাখতে হবে, নিষ্ঠা রাখতে হবে, সৎসঙ্গ করতে হবে, গ্রন্থ আলোচনা করতে হবে। তবে সে জিনিসটা ভিতরের মধ্যে ধীরে 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 ধীরে
হবে। আবার এর মধ্যে শাস্ত্রপথে যখন নিজের মধ্যে যখন এই বিষয়ে যখন সিদ্ধান্তে যখন মানে স্থির করতে পারবে না, তখন সাধুর সঙ্গে যেতে হয় সমাধান আনার জন্য, আচার্যের কাছে যেতে হয়। তার যেতে হয় কেন? তাহলে আমরা তো মাস্টার বলে দিলে এই অঙ্কটা তুমি কষে নিয়ে আসো, কেউ কষে নিয়ে এলো আর কেউ ঠিক করতে পারলো না, ভুল করে ফেলেছে, হরে কৃষ্ণ, তখন মাস্টার দেখবে এটা এই ফর্মুলাটা এইভাবে করলে এটা হবে। তাহলে মাস্টার কাছে যাওয়ার প্রয়োজন ছিল? বলুন। তা এই জন্য ভগবানের বিষয়বস্তু জানতে গেলে ভক্ত সান্নিধ্য লাভ না করা পর্যন্ত হবে না। আর একদিকে ভজনের দিকে যদি প্রবিষ্ট হতে হয়, ভগবত সম্বন্ধে যথার্থ তথ্য না জানলে ভগবানের সেবা করা হবে না। আর আমাদের খটমট আছে, তুমি হয়তো সাধুগুরু বলে ভগবান গোবিন্দের সেবা করো তোমার মঙ্গল হবে, আরেকজন কে বলছে ও তো অসুর রে, ও ভগবান না, ও তো মানুষ। তাহলে তোমার এইদিকে ভক্তিভাব ছিল, আর ওই কান দিয়ে ডান কান দিয়ে শুনলে এক দিয়া, বা কান দিয়ে আর একটা শব্দ এলো, তোমার কানের মধ্যে কি এলো? ঠগমগ লিখে গেছে। ওই দেখা লেখা আছে, এই শাস্ত্রে লেখা আছে দেখো অসুর বলে, আর তোমার নাকি বলছে ভগবান। কি হরে কৃষ্ণ, নানা রকম কানে, এক কান দিয়ে ঠেকলো এক, আর এক কান দিয়ে এক ঠেকলো। একে যে আমাদের সরল মন, চঞ্চল মন, ভগবানের প্রতি মনোনিবেশ হয় না। এখন তোমার মনের মধ্যে কি এলো? ওই ডুপ্লিকেট এসে হাজির হয়ে গেল। কোনটা ঠিক? ও বলছে অসুর, হ্যাঁ ভজন করো, এই করে কি হয়, এগুলো করে কি হয়, অসুর বলছে এখানে। হ্যাঁ, আবার এর মধ্যে আছে কর্মী, যোগী, তপস্বী, সে তার দলে টানার জন্য নানা রকম কথা সে বলে উটকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এই জন্য আমাদের নানা মুনি নানা মত থাকার জন্য কাকে ধরবো কাকে নুব, এ ফেসে গিয়েছিল কে? ছিল পরীক্ষিত মহারাজ। ফেসে গেছে, এমন এক বিপদে পড়ে গেছে, কার গ্রহণ করব? এক এক মুনি নানা মত, এক এক মত স্থাপন করছে, কি করব? ও ভগবানকে, ঠাকুর তুমি তো আমাকে মাতৃগর্ভে রক্ষা করেছিল, কোনটা ভালো আমি তো বুঝতে পারি না, তুমি আমাকে, ভগবানের যেই স্মরণ হলেন তখন সুখদেব এসে উপস্থিত হয়েছে। মা বই চিন্তা করো না, আমি তোমাকে ব্যবস্থা করে দেবো, আমি তোমাকে বলবো। তখন সুখদেব গোস্বামী যখন এলেন, তাকে অর্চনা করে ভাগবত আসরে বসালেন। আর যেসব মুনি ঋষিগণ নানা মত পোষণ করেছিলেন, ব্যাসদেবের পুত্র সুখদেব যখন হরি কথা বলতে আরম্ভ করলেন, তখন সব ওই সূর্যের দিকে মুখ করে যখন ওই সূর্যমুখী ফুল হয়, ওই সব ঋষি তখন ওই সুখদেব গোস্বামী দিয়ে মুখ করে সকাল হরি কথা শুনছে। সকল যত প্রকার নানা মত ছিল, আর কেউ নানা মতকে প্রকাশ করে নাই, ওই প্রথম যা করেছিল। ভাগবত শ্রবণ করার পর ওই সব আমাদের মধ্যে যেসব মতগুলো থাকে, ওই সব ছিটে পুটে সব ধ্বংস হয়ে চলে যায়, আর মনেগুলো থাকে না। কেন বলা হয়েছে? সূর্য যখন প্রকাশিত হয়, অন্ধকার সম্পূর্ণ আলো অন্ধকার দূরীভূত হয়ে আলো প্রকাশ করে দেয়। আমাদের মধ্যে নানা রকম ভাবনা চিন্তা, নানা রকম মতবাদ রূপ অন্ধকার যখন ছিল, সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করে নানা মুনি নানা মত সম্পূর্ণ দূরীভূত হয়ে গেল। হরে কৃষ্ণ। তখন একীভূত হয়ে মন সংযোগ করে সকালে ভাগবত কথা শ্রবণ করে ভক্তি ভাবে প্রবিষ্ট হলেন। বিদায় গৌর প্রেমানন্দ। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, শুধু পড়লে হবে না, শুধু করলে হবে না, সেগুলোকে জানতেই হবে। আর সবসময় মনে রাখবেন, ভগবানের ভজন করতে গেলে ভগবান সম্বন্ধে যদি জ্ঞান না থাকে, আর এক লোক তোমার মনকে গুড়িয়ে অন্য দিকে টেনে নিয়ে চলে যাবে। এই জন্য ভগবত সম্বন্ধে জানুন, তিনি কে, তার কি করণীয়, কিভাবে কৃপা করেন, তার কিভাবে ভজন করব, কি করে তিনি কিভাবে, ওই তার বিষয়ে শাস্ত্র তার সবকিছু দিয়েছেন। আর সেরকম যদি ওই পাল্লায় পড়েন ভগবান রাক্ষস উমুক তুমুক, এরকম পাল্লা পড়লে তোমার ভিতরে তো ভক্তিই তো হবে না। যেটুকু ভক্তি শ্রদ্ধা থাকবে ও উড়ে পালাবে, আর ওগুলো আর হবেই না। হরে কপুরের মতো ভক্তি উড়ে চলে যাবে। বুঝলেন? হরে কৃষ্ণ। কিন্তু বর্তমান জগতে যে যত চটকবাজি, যে যত কিছু দেখাতে পারে, তার আসরে একবার লক্ষ লক্ষ লোকের সেখানে খুব বড় শ্রদ্ধা খুঁজে পাওয়া যায়। বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, চটক দায়িত্ব বেশি খুঁজা যায়। যেখানে যথার্থ তথ্য ভালো, যেটা মঙ্গল হবে, সেখানে দুই একজনকেও খুঁজে পাওয়া যায়। হরে কৃষ্ণ। আজ এখানে থাক। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করে আজ এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल। निताय गौर प्रेमानंदे हरि हरि। जय श्री श्री गुरु।